বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে অল্প খরচে বা কম বাজেটে আপনারা কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও তৈরি করবেন অথবা এরকম কালারিং ব্যাকগ্রাউন্ডের ভিডিও কিভাবে কম খরচে তৈরি করা যায়। আজকের ভিডিওতে আপনারা সেটাই শিখতে পারবেন। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই জানি যে একটা ভিডিওর যখনই ব্যাকগ্রাউন্ড সুন্দর হবে তখনই কিন্তু ওই ভিডিওটা দর্শক অনেকক্ষণ করে দেখে, ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার বেশি চান্স থাকে। তো একটা ভিডিওর সাবজেক্টের যতটা গুরুত্ব আছে তার থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের আরও বেশি গুরুত্ব আছে। যদি আপনার সাবজেক্টটা ভালো হয়, ব্যাকগ্রাউন্ড যদি আপনার দেখতে ভালো না হয়, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওটা দেখে বেশি মজা পাবে না বা বেশিক্ষণ কন্টিনিউ করবে না। আর একটা ভিডিও যখন ওয়াচ টাইমটা বেশি না হবে তখন কিন্তু ওই ভিডিওটা ইউটিউব বেশি প্রমোট করে না বা ফেসবুকও কিন্তু বেশি প্রমোট করে না, ঠিক আছে। তো সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের দিকে গুরুত্ব দিতে হবে। এখনকার দিনে ফেসবুক ইউটিউবে যে হারে ভিডিও ক্রিয়েটর বাড়তেছে, আপনি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডের দিকে ফোকাস না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও পড়ে থাকবে অনেক নিচের দিকে আর অন্যেরা কিন্তু এগিয়ে যাবে। এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি। যদি আপনারা ইউটিউব ফেসবুকে ভালোভাবে কাজ করতে চান, সাকসেস পেতে চান, ইনকাম করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওর সাবজেক্টের পাশাপাশি ভিডিওর ব্যাকগ্রাউন্ডের দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এইরকম ব্যাকগ্রাউন্ডের ভিডিও তৈরি করার জন্য আপনাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে এই জিনিসগুলো কিন্তু আমি খাতায় এক এক করে পয়েন্ট পয়েন্ট করে লিখে নিয়েছি। আপনারা চাইলে এই পয়েন্টগুলো আপনারা লিখে রাখতে পারেন, ঠিক আছে, অথবা মোবাইলে লিখে রাখতে পারেন। তো শুরুতেই বলে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, ঠিক আছে। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো তাহলে লিখে রাখুন যে এইরকম ব্যাকগ্রাউন্ডের ভিডিও তৈরি করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে, ঠিক আছে। তো প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের একটি গ্রে কাপড় লাগবে। তো এই যে আপনারা অ্যামাজন অথবা ফ্লিপকার্টে দেখতে পারবেন, অথবা বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশ থেকে যদি হয়ে থাকেন তাহলে আপনারা বাংলাদেশি কতগুলো অনলাইন শপিং ওয়েবসাইট আছে, daraz.com, তারপরে আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। আপনারা অনলাইনে কিন্তু পারচেস করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে আপনারা এই যে গ্রে স্কিন লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনারা এই যে ধূসর কালারের যে কাপড়টা এটা কিন্তু আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন। যেমন করে আমরা গ্রিন স্কিন পারচেস করি, ঠিক একই রকমভাবে আপনারা গ্রে স্কিনটা পারচেস করবেন। তো এই গ্রে কাপড়টা অর্ডার করার সময় কিন্তু আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে যতটা প্রয়োজন ততটা কিন্তু আপনাকে পারচেস করতে হবে, ঠিক আছে। তার থেকে অতিরিক্তও করা যাবে না, আবার কমও করা যাবে না। যদি আপনারা কম করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে শর্ট পড়ে যাবে। তো সেজন্য কিন্তু ওখানে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন যে আপনাকে দৈর্ঘ্য কতটা লাগবে, প্রস্থ কতটা লাগবে, হাইট কতটা লাগবে, ওয়েট কতটা লাগবে, ঠিক আছে। আপনারা কিন্তু এটা দেখে নেবেন। তো আমার যে এই গ্রে স্কিনটা দেখতে পাচ্ছেন এটা একটু আমি পারচেস করার সময় একটু শর্ট পড়ে গেছে। তো এটার দৈর্ঘ্যটা হচ্ছে 9 ফিট আর প্রস্থটা হচ্ছে 6 ফিট, ঠিক আছে। তো এটা আমার জন্য একটু ছোট হয়ে গেছে। তো আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে পারেন, ঠিক আছে। তো বড় যদি আপনারা করেন তাহলে মোটামুটি প্রস্থটা 7 ফুট থেকে 8 ফুট বা 9 ফুট নিয়ে নেবেন, আর দৈর্ঘ্যটা 12 ফুট নিয়ে নেবেন, ঠিক আছে। 12 ফুট অথবা 9 ফুটও হয়ে যাবে। তো প্রথমে আপনাদের এই কাপড়টা নিতে হবে। এবারে 2 নম্বরে আপনাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দুটো আপনাকে কালারিং টিউবলাইট নিতে হবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে একটা টিউবলাইট এবং বাঁ দিকে একটা টিউবলাইট। তো এই দুটো টিউবলাইটের কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কালার করা, ঠিক আছে। আর গ্রে কাপড়টার উপরে কিন্তু আপনি যে কালারই ফেলবেন সেই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, ঠিক আছে। তো আপনি দুটো কালারের টিউবলাইট নেবেন। একটা আমার দেখতে পাচ্ছেন এখানে একটা লাল আছে আর একটা আছে নীল। তো একটা রেড এবং একটা ব্লু টিউবলাইট আপনারা যে কোনো দোকান থেকে পারচেস করে নেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু যে কোনো বাজারের দোকানেই পাওয়া যাবে, ঠিক আছে। এগুলোর দাম হচ্ছে 200 থেকে 250 টাকা, ঠিক আছে। তো রেডটা কিন্তু আপনাকে অবশ্যই পারচেস করতে হবে। রেডটার জন্য কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগবে। আর ব্লুটার জায়গায় আপনারা ব্লু নিতে পারেন অথবা গ্রিন নিতে পারেন, ঠিক আছে। তো এই দুটো টিউবলাইট আপনারা কিনে নেবেন। তারপরে 3 নম্বরে যে জিনিসটি আপনাকে লাগবে সেটা হচ্ছে একটা রিং লাইট লাগবে, ঠিক আছে। একটা রিং লাইট লাগবে, অথবা রিং লাইটের পরিবর্তে আপনারা সফট বক্স যেগুলো পাওয়া যায় এই সফট বক্স ব্যবহার করতে পারেন। তো রিং লাইট নিলে আমার মতে বেটার হবে। যদি আপনারা একটা বড় রিং লাইট কিনতে পারেন মোটামুটি 4 থেকে 4,500 টাকা দামের মধ্যে, তাহলে কিন্তু একটা রিং লাইটই আপনার যথেষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনারা ছোটো রিং লাইট কিনেন তাহলে সেক্ষেত্রে ছোটো রিং লাইটের একটু আলোটা কম হবে। ছোটো রিং লাইট আপনাকে একটু কাছাকাছি রাখতে হবে, তারপর শ্যুট করতে হবে, ঠিক আছে। তো ছোটো রিং লাইট নিলে আপনারা দাম কমই পেয়ে যাবেন, মোটামুটি 2,000-3,000-এর মধ্যে পেয়ে যাবেন, অথবা তার থেকে কমেও পেয়ে যাবেন। তবে আমি মনে করি যে আপনারা 2 থেকে 3,000 টাকার মধ্যে রিং লাইট পারচেস করবেন। যদি আপনাদের বড় রিং লাইট নেওয়ার প্রয়োজন হয়, আমার মতো যে আমারটা বড় আছে,
মোটামুটি এটা 4,500 টাকার মতো। তো এই রিং লাইটটা নিলেও হবে। তো আমি এখানে যে সমস্ত জিনিসের নাম বলছি আমি কিন্তু প্রত্যেকটারই পারচেজ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন। আপনারা চাইলে আমার এই ডেসক্রিপশনের লিঙ্ক থেকেই আপনারা কিন্তু সরাসরি গিয়ে পারচেজ করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে হোম লাইট, ঠিক আছে। হোম লাইট কিন্তু অবশ্যই লাগবে। বাড়ির যে লাইটগুলো ব্যবহার হয় মোটামুটি 20 ওয়াট 60 ওয়াট যে লাইটগুলো আছে, তো এই লাইটগুলো কিন্তু আপনাকে পারচেস করতে হবে। তো এই লাইটগুলো সাধারণত আমাদের বাড়িতেই থেকে যায়। তো এই লাইটগুলো আপনাকে ডান দিকে একটা সেট করতে হবে, আবার বাঁ দিকে একটা সেট করতে হবে, ঠিক আছে। ডান দিকে একটা, বাঁ দিকে একটা, আর সামনে একটা দিতে পারেন। 3টে লাইট হলে তো ভালোই হয়, ঠিক আছে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে একটা আছে, বাঁ দিকে একটা আছে, কিন্তু সামনে নাই। সামনে শুধুমাত্র রিং লাইটে দিয়েছি, তাহলে কিন্তু হয়ে গেছে। তো আপনিও 2টো হোম লাইট ব্যবহার করতে পারেন। তো হোম লাইট যদি 2টো ব্যবহার করেন তাহলে কিন্তু একটা অবশ্যই বেশি ওয়াটের লাগবে, মোটামুটি 60 ওয়াটের লাগবে, ঠিক আছে। তো আমার দেখতে পাচ্ছেন ওই লাইটটা কিন্তু 60 ওয়াটের, আর এটা হচ্ছে 20 ওয়াটের। তো এটা আপনারা মনে রাখবেন। আর যদি আপনারা রিং লাইট ব্যবহার না করেন তাহলে 60 ওয়াটের আপনারা 2 থেকে 3টা লাগিয়ে দেবেন, তাহলে রিং লাইটের কাজ হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনাদের রিং লাইট কেনার পয়সা না থাকে তাহলে আপনারা 60 ওয়াটের 2টা থেকে 3টা লাইট লাগিয়ে দেবেন, বাল্ব লাগিয়ে দেবেন, ঠিক আছে। তো এই গেল লাইটের বাজেট। এবারে 4 নম্বরে আপনাকে যে জিনিসটা কিনতে হবে সেটা হচ্ছে RGB লাইট। RGB লাইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডান দিকে একটা লাগানো আছে। এই লাইটটার কাজ হচ্ছে আপনি ইচ্ছা করলে যে কোনো কালার এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে কোনো কালার চেঞ্জ হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা ক্লিক করবেন, যে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, যে কালারে আপনারা ক্লিক করবেন সেই কালারে কিন্তু এখানে হবে, ঠিক আছে। আপনারা চাইলে এখানে একটা কালার সিলেক্ট করতে পারেন, অথবা 2টো কালার একসঙ্গে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আর আপনি চাইলে এখানে লাইটটাকে চেঞ্জ করতে পারবেন। এই রিমোটের মাধ্যমে কিন্তু সবগুলো কাজ করতে পারবেন। এই লাইটটার কিন্তু বেশি দাম নেই। এই RGB লাইটটার দাম মাত্র 200 থেকে 250 টাকা। আপনারা কিন্তু এটাও অনলাইনে পেয়ে যাবেন। তো এই লাইটটার লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। তো এই RGB লাইটটা হলে কি হবে, এই RGB লাইটটা আপনার সরাসরি ফেসের মধ্যে একটা সুন্দর একটা আলো ক্রিয়েট করবে, ঠিক আছে। এই আলোটার জন্য কিন্তু আপনার ফেসটা কিন্তু একটু ভালো দেখা যাবে, ঠিক আছে। তো আপনারা চাইলে এই লাইটটা কিনতে পারেন যদি আপনাদের ফেসের সৌন্দর্য বাড়াতে হয়, ঠিক আছে। আর যদি আপনারা এই লাইটটা বাদ দিয়ে দেন তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এই 2টা লাইটেই ব্যবহার করতে পারেন, 2টা টিউব লাইটেই ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই টিউব লাইট ব্যবহার করার আমি একটা সিস্টেম বলে দিই আপনাদের। এই টিউব লাইট আপনি ডান দিকে যেটা রাখবেন, ডান দিকে অথবা বাঁ দিকে যেটা রাখবেন, সেটা একদম আপনার হাতের সোজাসুজি রাখবেন না, ঠিক আছে। হাতের একদম পিছনে মোটামুটি 3 হাত, মোটামুটি 3 হাত বা 4 হাত দূরে আপনি বাল্বটাকে টিউবলাইটটাকে সেট করবেন, ঠিক আছে। যাতে টিউবলাইটের যে কালারিং আলোটা সরাসরি আপনার মুখে না আসে। এখানে যদি সোজা রাখেন হাতে সোজা, তাহলে কিন্তু সরাসরি আপনার মুখে আসবে, তখন কিন্তু আপনার ফেসটা কিন্তু একদম লাল হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য আপনার এই যে হাতের থেকে মানে হাতের সোজা থেকে মোটামুটি 4-5 ফিট দূরে রাখবেন, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আপনাকে বাঁদিকে যে টিউবলাইটটা আছে সেটাকেও আপনাকে রাখতে হবে, ঠিক আছে। এবারে 5 নম্বরে আপনাকে যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে আপনি যেটা দিয়ে ভিডিও শ্যুট করবেন, মানে যেটা দিয়ে ভিডিও রেকর্ড করবেন, অর্থাৎ মোবাইল অথবা ক্যামেরা। যদি আপনারা হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্যামেরা কিনতে হবে। আর যদি আপনারা মোটামুটি একটু ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা মোবাইল থেকেই করতে পারবেন, ঠিক আছে। তারপরে 6 নম্বরে আপনাকে যে জিনিসটা লাগবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাইক, ঠিক আছে। মানে এক্সটার্নাল মাইক, এই যে মাইকটার কথা বলছি, ঠিক আছে। এই মাইকটার মাধ্যমে কিন্তু আপনার ভয়েসটা রেকর্ডিং হবে। একটা ভিডিওতে যদি ভিডিও কোয়ালিটি হাইফাই হয়ে থাকে, সেই ভিডিওর মধ্যে যদি ভয়েসটা একটু ক্লিয়ার না হয় বা দর্শকের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা কন্টিনিউ করবে না, ঠিক আছে। সেজন্য আপনাকে একটা এক্সটার্নাল মাইক কিনতে হবে। সেই মাইকটা আপনার বোয়া হতে পারে, আপনি চাইলে বোয়া মাইক কিনতে পারেন। আমি আপনাদের বোয়া মাইকের নাম বলে দিচ্ছি, বোয়া বাই M1। এই মাইকটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আপনারা চাইলে এই মাইকটা কিন্তু মোবাইলেও লাগিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। অথবা আমার যে মাইকটা আছে, আমার মাইকটার নাম হচ্ছে মাওনো AU903, ঠিক আছে। এটা হচ্ছে মডেল নাম্বার। তো এই মাইকটার লিঙ্কও আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা কিন্তু এই মাইকটাও কিনতে পারেন। তবে এই মাইকটা কিন্তু আপনারা সরাসরি মোবাইলে কানেক্ট করতে পারবেন না। এটা হচ্ছে USB মাইক, ঠিক আছে। USB মাইক বলতে USB একটা পোর্ট থাকবে, সেই পোর্টটা কিন্তু ল্যাপটপের মধ্যে বা পিসির মধ্যে ঢুকিয়ে দিতে হয়, তারপরে কিন্তু এটা সাউন্ড ক্যাপচার করে বা রেকর্ড করে, ঠিক আছে। তো যদি আপনারা এই মাইকটাকে মোবাইলে দিয়ে রেকর্ডিং করতে চান, মানে মোবাইলে ভিডিও শ্যুট করে রেকর্ড করতে চান ডাইরেক্ট, তাহলে কিন্তু আপনাকে একটা OTG কনভার্টার নিতে হবে। OTG মানে টাইপ C কনভার্টার, যেটা মোবাইলের মধ্যে ঢুকে।
তো এটাতে কিন্তু আপনারা এই যে ইউএসবি যে ইয়েটা আছে সেটা কিন্তু এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনারা কিন্তু মোবাইলের মধ্যে এটা লাগিয়ে ভয়েস রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। তো এই মাইকটা আপনারা অনলাইনে মোটামুটি 5 থেকে 6,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি আপনাদের এই মাইকটা কেনার বাজেট না থাকে তাহলে আপনারা বোয়া বাই ওয়ান যে মাইকটা আছে সেটা আপনারা কিনে নেবেন, সেটা মোটামুটি 700 থেকে 800-900-র মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সংগ্রহ করা কোনো ব্যাপারই না, আপনারা চাইলে প্রত্যেকটাই অনলাইনে পেয়ে যাবেন। আর বাজেটও কিন্তু খুব বেশি হবে না, আপনাদের কিন্তু অল্প বাজেটের মধ্যে এই জিনিসগুলো ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো শুধু সংগ্রহ করলেই হবে না, আপনাকে এই সেট আপটা ভালো করে পারফেক্টভাবে সব জায়গা মতো রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এরকম একটা ব্যাকগ্রাউন্ড ফুটেজ পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লো বাজেটে কীভাবে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও তৈরি করবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।